লম্বা শাহী আমি বিপ্লব ভাইয়ের কাছ থেকে আনা। আচ্ছা, আচ্ছা। আমি আমি করি কয়েক বছর ধরে, কিন্তু আগে আমি গোলটা করতাম, তো এখন এই লম্বা শাহীটা বিপ্লব ভাইয়ের কাছ থেকে আনছি। প্রচুর পরিমাণে কিভাবে পরিশ্রম করতে করতে হয়? হয়েছে। 35 বিঘার মতো আমার পেঁপে গাছ। আচ্ছা। এই 35 বিঘায় কি এরকম রেজাল্ট হয়েছে? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ এরকমই আমার সবগুলো খেতে। আচ্ছা। ভাই আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। গাছগুলো দেখছেন, পেঁপেগুলো দেখছেন, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে বাগান। তো নিজের কাছে খুবই ভালো লাগতেছে। প্রচুর পরিমাণে কিভাবে পরিশ্রম করতে করতে হয়? হয়েছে। হ্যাঁ, 35 বিঘার মতো আমার পেঁপে গাছ। হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ এরকমই আমার সবগুলো খেতে। আচ্ছা, এর আগে কয়বার হারভেস্ট করছেন? এর আগে একবার করছি, আর এই যে মানে ২ বার এবার দিয়ে। পলিনা ভাই এটা হলো বস্তা, একটাই 48 কেজি 47 কেজি এভাবে এভারেজ চাইছে। তো এক গাড়ি মাল আমি ঢাকায় নিয়েছিলাম, বাজারজাত করছি। মোটামুটি ৭২,০০০ টাকার মতো আমি পাইছি। কালকে হারভেস্ট কালকে করছেন। যে এক গাড়ি মাল তাহলে হারভেস্ট করছি, মনে করছিলাম যে সব মিলে আমার মোটামুটি এক গাড়ির মাল, তাতে মোটামুটি এনে ২.৫ গাড়ি মাল হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা। মানে যা টার্গেট করছি তার চেয়ে বেশি হয়েছে। অনেক পুরনো গাছ, সব নতুন গাছ ভাই। নতুন গাছ। কিন্তু আপনি ফলটা জমায় রাখছেন মনে হইতেছে। না ভাই, ছিঁড়ছি এর আগে। আর এটা খুব ব্রাহ্মণ জাতের ছোট ছোট গাছ থেকে আসলে আপনার ফল যে সেট হয়েছে। আর আপনার এখানে আমি গোলজার খুব কমই দেখেছি। হ্যাঁ, এখানে আপনার লম্বা জাতের যে শাড়িগুলো এটা আসলে বেশি। সবই প্রায় শাহী। এই লম্বা শাড়ি আসলে আপনার জাতটা আসলে কই থেকে আনছেন যদি বলতেন। এই লম্বা শাহী আমি বিপ্লব ভাইয়ের কাছ থেকে আনা। আচ্ছা, আচ্ছা। আমি আমি করি কয়েক বছর ধরে, কিন্তু আগে আমি গোলটা করতাম, তো এখন এই লম্বা শাহীটা বিপ্লব ভাইয়ের কাছ থেকে আনছি। আসলে ভাই যে যেটা আমাকে শুনেছেন রেজাল্টটা আসলে কেমন হয়েছে আপনার ভাই নিজের কাছে আলহামদুলিল্লাহ খুবই খুবই ভালো, খুবই ভালো। কিন্তু অনেকে দুর্দান্ত নিচ্ছে তাদের ফলগুলো আসলে একটু সেটের উপর থেকে মানে গুটি ঝরে গেছে বা গাছ লম্বা হয়ে গেছে। তো গাছ খাটো রাখতে আসলে কি কি সার ব্যবহার করেন আপনারা? তো সাদা সারটা কম ব্যবহার করলে গাছগুলা কম, মানে লম্বা কম হয়। গাছ খাটো রাখতে লম্বা কম হয়। হ্যাঁ হ্যাঁ, সাদা সার ব্যবহার করলে গাছ লম্বা হয়ে যায়। আমি টিএসপি, পটাশ এইগুলাই ব্যবহার করছি। সাদা সারটা ব্যবহার কম করছি। জৈব। জৈব সার। হ্যাঁ, জৈব সার ব্যবহার করছি। আপনি যে আপনার মতো একজন উদ্যোক্তাকে যে এরকম একটা মানে জাত দিয়ে আমি আসলে নিজের খুব গর্বিত মনে করছি। যে বলছি আপনার যে একটা প্রফিট হবে লম্বাতে সে গোল খুব কমই হবে 70% আপনার এই লম্বা লম্বা, হ্যাঁ। লম্বা সাইডে আসলে সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে এবং দুর্দান্ত যত গ্রিন গাছগুলো দেখি আপনার প্রত্যেকটা গাছেই আসলে ফল আছে। দু একটা গাছে যদি ফল নাই সেগুলো ফুল এটা গাছ বা আপনার তো নিজেকে আসলে কতটা হ্যাপি মনে করছেন ভাই বলুন? ভাই খুবই ভালো লাগতেছে। না ভাই, আমিও খুব খুশি। ক্ষেতের গাছগুলো ভালো, যাত্রা পাইছি ভালো। আগে বাইরে ছিলাম আমি। না আপনি না এই না না, লঙ্কায় নিয়ে তারপরে নিজের ফ্যামিলি এ- নিয়ে সবাইকে নিয়ে কত হ্যাপি আছেন এখনই আমি হ্যাপি। যদিও পরিশ্রম স্যার দেশের বাইরে গেলে তো পরিশ্রম তাও তাও অনেক ভালো ভাই। এটা হলো নিজের কাজ, আর ওটা হলো পরের অধীনে। কিন্তু মানে পরের অধীনে কর্মজীবী তো মানে আপনার মোটামুটি দৈনিক আমার ২ ৪ ৫ ৭ জন লোক খাটতেছে। একটু এটা কম বাড়ছে, এটুকুই। কিন্তু ফলন ঠিক আছে। ফলন ছিল। ফলন ঠিক আছে গাছের। আর এই যে জমিতে ঘাস হয় এখন কি এই জমিতে আসলে ঘাস যে আগাছা নষ্ট বৃক্ষ করা কি যাবে? হ্যাঁ, সমস্যা নাই। অনেকে তো ভয় পায় ভাই এই আমরা দিলে গাছ পুষবে কিনা বা না 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 না, বীজ পচারটা দিতে হইব, পুরাটা দিলে সমস্যা। পচা বীজ দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, পুরোটা পচারটা। দেওয়া যাবে না। না না না, পুরাটা দিলে গাছে লাগলে গাছের খাল পচে যায়। ছাল পচে জায়গা। হ্যাঁ। অতএব পুরোটা দেওয়া যাবে না। জলাটা না, দেওয়া যাবে না। জলটা দেওয়া যাবে না। শুধুমাত্র পচন নষ্টের পচা জন্য পচা না, গাছের হ্যাঁ। একটু দূর দিয়ে তবে হ্যাঁ একটু হ্যাঁ, গোড়া দিয়ে না দেওয়া গাছে যাবে। একটু একটু কিছু সমস্যা নাই। ভাই আপনার বাগানে আসলে এরকম যে রেজাল্ট আমি দেখে খুবই ভালো লাগছে। আমি যেরকমটা মনে করছি যে এরকম রেজাল্ট বানাইতে পারবেন কিনা এরকম এই গাজরের মতো। তো উম, না গাজরে ভাই, আসলে মানে দেখি না ভাই আলহামদুলিল্লাহ খুবই, আমার কাছে নিজের কাছেও নিজের বাগান টাগান দেখে ভালোই লাগতেছে, ভালোই লাগে। তো দাম যাই থাক। না দাম তো কম সবসময় তো একরকম দাম থাকবে না যেরকম কয়েকদিন আগে বেচছেন আপনি এবছর কত টাকা বেচছিলেন সর্বপ্রথম আমি সর্বপ্রথম ৭০ টাকার মতো বিক্রি 70 করছিলাম। টাকা বেচছেন দেখেন হ্যাঁ এই এখন কিন্তু দাম কমলেও কিছু করার নাই কারণ এখন সবাই লাগবে কম বেশি কিছু তারপরে তো দেখা যাচ্ছে আপনার অনেক ভালো আছে হ্যাঁ, তাও আপনার রাজশাহী থেকে মাল আসবে একটা গাড়ি বা দিনাজপুর থেকে বা দূর থেকে যাই হোক ১০ থেকে আসুক তো তাদের কিন্তু একটা খরচ আছে ও
হ্যাঁ 14-15 হাজার টাকা গাড়ি আপনি ও- কিন্তু সেই জায়গায় এই যে খরচটা লাগতেছে না। না না আমাকে 3,000 2,000 হ্যাঁ, আপনি কিন্তু এরকম এটা কমে পেয়ে দিচ্ছেন। 4,000 সর্বোচ্চ 4,000 টাকা যেখানে পাঠায় আমার এখান থেকে। হ্যাঁ, সেদিকটা কিন্তু ধরতে গেলে আপনি অনেকটা বেটার আছে। কারণ কি ভালো দেখতে। আর এরকম যে ফলন যদি বানাইতে পারেন তবে আপনার দাম কম থাকলেও মোটামুটি একটা প্রফিট করাই যায় বললেই চলে। হ্যাঁ আলহামদুলিল্লাহ তো এই বছর ভালোই আছে। দিয়ে আসলে কত বছর এই পেঁপে চাষের সঙ্গে জড়িত? কত 6-7 বছর। আর যে এই ৬-৭ বছরের মধ্যে এবছর কি রেজাল্ট ভালো নাকি এর আগে আরো বেশি রেজাল্ট না ভালো? আগেও রেজাল্ট ভালো ছিল। বরাবরই। তো এবছর যে যে মৌসুম সেই হিসেবে আমার ক্ষেতগুলো অনেক ভালো, অনেকই ভালো। আলহামদুলিল্লাহ আমি খুব খুশি। এটারই আমাদের এদিকে ক্ষেতগুলো বেশি ভালো নাই। তো তো আমার আমরা ক্ষেতগুলো আলহামদুলিল্লাহ কিছুদিন আগে তো খুবই ভালো। দেখেছি আপনার এই অন্যদের জমিতে একটা সমস্যা সেটা হলো আপনার গাছের পাতা খাইতে যাওয়া হলুদ হওয়া। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেদিকটা ধরতে গেলে আপনি যে আমি উপরে যদি ক্যামেরাটা ধরি দেখেন প্রতিটা গাছে কিন্তু দেখেন এই যে একেবারে লম্বা লম্বা এক একটা গাছে, হুম, এরকম আছে। তো সেদিকটা চিন্তা করবেন। তো অবশ্যই এই সাইডে করবেন তো বেটার পাবেন যদি হাইব্রিডে যোগেন তো একটু সমস্যা আছেই সেই সমস্যাটা আপনার আহ, মাথায় নিয়ে এই দিকে কাজ করতে হবে। তবে আপনি সফল হবেন। এদিকে আসলে আপনার সফল হওয়াটা খুব কঠিন গাছ আপনি করতে না পারেন তাহলে কি আসলে গাছের উপর থেকে ধরতে সেটা আসলে করার কিছু নেই। খাদ্য ব্যবস্থাপনা ঠিকঠাক মতো আছে কিছু নিয়ম কানুন মাইনে করতে পারি তো অবশ্যই আপনার কাছে ঘোরা থাকতে হবে। তো জনেল ভাই আপনার হবে। সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। আপনি ভালো থাকুন ভাই।